আজকে আমাদের ক্লাস হইল যে এই মার্কেট অল লেভেল থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন পর্যন্ত 1 2 3 4টা টপিক নিয়ে আলোচনা করা হবে। জাস্ট মনে রাখেন, প্রথম লেভেল আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্স আমরা সবাই জানি। সবাই জানেন না সাপোর্ট রেসিস্ট্যান্স কি? এটা শুরু থেকে আপনারা জেনে আসবেন। প্রথমত হচ্ছে আচ্ছা চুপ থাকেন, একজন কথা বলতে আর থেকে নয়েজ আসে না। সাপোর্ট হচ্ছে নিচে যে হরিজন্টাল লাইন থাকে অথবা নিচে যে লেভেল থাকে এটার নাম সাপোর্ট। উপরে যে হরিজন্টাল লাইন অথবা লেভেল থাকে এটার নাম হচ্ছে রেসিস্ট্যান্স। এক কথায় ক্লিয়ার? তারপরে বিষয় হচ্ছে এসএনআর। এসএনআর বলতে কি? যখন একটা লেভেলকে সাপোর্ট নিয়ে মার্কেট সাপোর্ট নিয়ে সেটাকে এসএনআর তৈরি করে। ঠিক এইরকম সাপোর্ট নিয়ে এটাকে যখন সাপোর্ট নেওয়ার পরে যখন রেসিস্ট্যান্স, এই যে রেসিস্ট্যান্স, হ্যাঁ, এই যে সাপোর্ট নেওয়ার পরে যখন রেসিস্ট্যান্স হিসেবে এটা গণ্য করা হয়, এটার নামই হচ্ছে এসএনআর। মনে থাকবে, এটার নামই হচ্ছে এসএনআর। এস মানে সাপোর্ট, এন মানে হচ্ছে অ্যান্ড, এটাকে সংক্ষেপে অ্যান্ড দিছে, আর মানে হচ্ছে রেসিস্ট্যান্স, এটার নামই হচ্ছে এসএনআর। এরপরে আসেন আমাদের কালার চেঞ্জ লেভেল। কালার চেঞ্জ লেভেল বলতে কি? যখন গ্রিনের পর যখন রেড ক্যান্ডেল আসবে, আচ্ছা রেডের পর যখন গ্রিন ক্যান্ডেল আসবে সেটা হচ্ছে একটা কালার চেঞ্জ লেভেল। সেটা হচ্ছে কি? একটা কালার চেঞ্জ লেভেল। আর সবসময় একটা সূত্র মনে রাখবেন, কালার চেঞ্জ লেভেল সবসময় বডিতে ধরা হয়। কালার চেঞ্জ লেভেল সবসময় বডিতে ধরা হয়। তারপরে আমাদের হচ্ছে আচ্ছা আমাদের একটা জিনিস ছাড়া গেছে যে রাউন্ড নাম্বার 00 000 00 অ্যান্ড 000, প্রত্যেকটা রাউন্ড নাম্বারে স্ট্রং একটা লেভেল। সেটা কোনো সময় সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, কোনো সময় রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, এটা কোনো সময় সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, কোনো সময় রেসিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এখানে রেসিস্ট্যান্স, এখানে সাপোর্ট, এখানেও সাপোর্ট। আশা করি বুঝতে পারছেন। মার্কেটে 00 000 এগুলো স্ট্রং রাউন্ড নাম্বার, আর বাকি যেগুলো আছে 2 5 10 20। এরপরে আমাদের লেভেল কালার চেঞ্জ লেভেল গেল। এরপরে কালার চেঞ্জ লেভেলতে বসছেন যে রেডের পর যখন গ্রিন আসবে, আমার কথা কি শোনা যায়? জি ভাই শোনা যায়। আচ্ছা, আমার আবার নেট চলে গেল নাকি আবার? রেডের পর, আচ্ছা রেকর্ডিং থাকতেছে দেখে নিন। কালার চেঞ্জ লেভেল বুঝাইলাম। এরপর আসেন ওপেনিং ক্লোজিং লেভেল। আমাদের যে ওপেনিং ক্লোজিং যে লেভেলটা আছে ওইটা এখানে এমনি মার্কেট যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার পরে এই যে মার্কেট যাচ্ছে দেখতেছেন একটা আপ ট্রেন্ড। এখানে যে ওপেনিং ক্লোজিং লেভেলগুলো আছে এটা একটা লেভেল, ওপেনিং ক্লোজিং এটা একটা লেভেল। এখন উইক যেগুলো থাকবে উইকগুলোও একটা লেভেল, ঠিক আছে? উইকগুলো কি? উইকগুলো একটা আমাদের লেভেল। এই যে উপরে যে উইকটা আছে এটা একটা আমাদের লেভেল, হ্যাঁ। এই ক্যান্ডেলে যদি একটা বিগ একদম স্ট্রং ক্যান্ডেল হয় এটার 50% লেভেল, এই 50% লেভেল, এখানে উইক লেভেল। এই যে লেভেল হচ্ছে মূলত এইগুলোই। আর কোনো লেভেল যেমন আমাদের আছে যে পিডিএফটা কই, আর আমাদের প্যাটার্নের যে লেভেলগুলো গতকালকে ছাড়া গেছিলো এগুলো হচ্ছে মর্নিং স্টারের কি লেভেল হচ্ছে এটা, ও নিচে তো কালার চেঞ্জ লেভেল, এটা সবাই জানেন, এটা সাপোর্ট হিসেবে ধরবেন। অ্যান্ড এখানে আপনারা জোন হিসেবে ধরতে পারেন, জোন হিসেবে, এই জোন হিসেবে এমনি ধরতে পারেন। এটা হবে তখন একটা জোন। আসলে এগুলো জাস্ট প্রাইস অ্যাকশনের বিষয়, এগুলো মনে রাখেন। যখন রিঅ্যাকশন ক্লিয়ার করব এগুলো শুধুমাত্র আপনার কাজে আসবে 10%।
যখন রিঅ্যাকশন দেখে ট্রেড করবেন, মার্কেট দেখে ট্রেড করবেন, তখন এগুলো মূলত কাজে আসবে আপনার 10%। আর যখন প্রাইস অ্যাকশন নিয়ে যেমন এঙ্গেলফিং প্যাটার্নে ট্রেড করতে চান, তারপর হচ্ছে মর্নিং স্টার ইভিনিং প্যাটার্নে ট্রেড করতে চান, তখন এই লেভেলগুলোর কাজ আসবে 90%। বুঝতে পারছেন? জি। এই লেভেলগুলোর কাজ আসবে 90%। তখন আপনাদের যে যখন আপনারা প্রাইস অ্যাকশন নিয়ে আপনারা কাজ করবেন, যেমন কোনো লেভেল থেকে আপনারা কোন রিটেসমেন্ট আজকে তো মনে আছে, যখন এগুলো নিয়ে কাজ করবেন তখন এই যে প্রাইস অ্যাকশনের যে বিষয়গুলো আছে এগুলো কাজ করবে আপনার 90%। আর যখন আপনি রিঅ্যাকশন দেখে কাজ করবেন, প্রাইস অ্যাকশনের বিষয় আসবে সেখানে 5 থেকে 10% জিনিস। বুঝতে পারছেন? 5 থেকে 10% জিনিস তখন আপনার এখানে কাজে আসবে, এটা মনে রাখেন। তারপরে আমাদের এখানে তারপরে আমাদের লেভেল, এগুলো তো প্রত্যেকটা লেভেল জানেন নাকি, ক্লিয়ার করে দিব। এটা হচ্ছে কি লেভেল, হ্যাঁ, এঙ্গেলফিং কই, দাঁড়ান, হ্যাঁ একটা ইউটিউবে ভিডিও দেওয়া ছিল, ওইটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবেন। মর্নিং স্টার ইভিনিং স্টার শেষ। এটা হচ্ছে বুলিশ এঙ্গেলফিং এর কি লেভেল, বিয়ারিশ এর কি লেভেল, এটা যদি উইকটা এঙ্গেলফ করে এটাও একটা লেভেল। জাস্ট এগুলো প্রাইস অ্যাকশনের জিনিস, এগুলো জাস্ট মনে রাখেন। হ্যাঁ, এক মিনিট। আসলে এগুলা বিরক্তকর জিনিস। হ্যাঁ, কই জানিছিলাম আমরা, আমার কই জানিছিলাম ওটাই তো মনে নাই। এটা 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 নাকি? ও দেখেন, বুলিশ এঙ্গেলফিং এর কি লেভেল হলো এটা, যদি উইক থাকে উইকের লেভেল হলো এটা। হ্যাঁ, তারপরে বিয়ারিশ এঙ্গেলফিং এর কি লেভেল এটা। ও যে জায়গায় বলতে চাচ্ছিলাম এগুলো জাস্ট 10% জিনিস প্রাইস অ্যাকশনের। আর যখন প্রাইস অ্যাকশন নিয়ে কথা বলতে চাইবেন এগুলো তো ক্লিয়ার যে 90% তখন এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন তারপরে আমাদের বিষয় মার্কেট অল লেভেল ক্লিয়ার। কালার চেঞ্জ লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন আছে, ও গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল ক্লিয়ার করি নাই। গ্যাপ আপ গ্যাপ ডাউন ওভারলেপ ওভারকাম ওভারলেপ লেভেল। এখন ওভারলেপ লেভেল কোনটা? ওভারলেপ লেভেল হলো গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে কিন্তু ক্যান্ডেল গ্রিন হয়েছে, এই যে এই ওভারলেপের যে লেভেলটা, তখন এই যে, আচ্ছা সমস্যা নাই, রেকর্ডিং থাকতেছে, দেখিয়ে নিন, রেজাল্টে ফেলে দিন। দেখতে পান না আপনারা? দেখতে পাই। অনেকের নেটওয়ার্কের প্রবলেম হয় তো তাই দেখা যায় না সম্ভবত। আচ্ছা দাঁড়ান, কথা বললেন না, দাঁড়ান। এখন দেখা যায় কিনা দেখেন, কই জানি ছিলাম, এগুলো তো মনে হারাচ্ছে। আচ্ছা চুপ করে থাকেন, ঠিক আছে। ওভারলেপের লেভেল হলো এটা, এটা এটা তখন মাত্র এটা তখন শুধুমাত্র সাপোর্ট হিসেবে কাজ করবে, সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাইতে পারে, যাবে এরকম না। আর তখন এটা শুধুমাত্র রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এইটা বুঝতে পারছেন? ওভারলেপের একটা জোন হয়, জোনের উপরের লেভেলটা হলো রেজিস্ট্যান্স, নিচের লেভেলটা হলো সাপোর্ট। আর গ্যাপ আপের যে বিষয়টা, গ্যাপ আপ দিয়ে যখন মার্কেট ওপেনিং হবে তখন এখানে একটা জোন ধরবেন, এখানে একটা জোন ধরবেন। জোনের নিচের যে লেভেলটা আছে এটা হলো আপনাদের সাপোর্ট। উপরেরটা যখন মার্কেট আবার এখান থেকে ঘুরে রেজিস্ট্যান্স নিতে পারে এমনি, এটা হবে একটা তখন জোন। এখন মার্কেটে তো প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই যে এই বিষয়টা, প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন, কোথায় কি ধরবেন এই যে এই বিষয়টা, এটা কিন্তু মার্কেটের একটা ট্র্যাপ বলতে পারেন। মার্কেটের ট্র্যাপ বলতে কিছু নাই, যে মার্কেট আপনাকে এখানে লুজিং করাবে, এজন্যই গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়। অ্যান্ড গ্যাপ আপ গ্যাপ ডাউন কীভাবে ট্রেড করবে ওগুলো প্রাইস অ্যাকশনের বিষয় যে বললাম, এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশনের বিষয়, এগুলো জাস্ট শুধুমাত্র 10% কাজে লাগবে যখন রিঅ্যাকশন দেখে ট্রেড করবেন, এই যে এগুলোই বিষয়। তারপর আমাদের টপিক হচ্ছে
এটা আমাদের টপিক হচ্ছে যে এভিডেন্স ক্যান্ডেল। এভিডেন্স ক্যান্ডেল মানে কি? এভিডেন্স মানে প্রমাণিত, প্রমাণিত ক্যান্ডেল। এখন দেখেন প্রমাণিত ক্যান্ডেলের আগে আমাদের এটা ক্লিয়ার করতে হবে যে রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট, রিটেস্ট প্লাস রিটেস্টমেন্ট, এই রিটেস্ট ক্যান্ডেলটাই হচ্ছে এভিডেন্স ক্যান্ডেল, রিটেস্ট ক্যান্ডেলটাই হচ্ছে এভিডেন্স ক্যান্ডেল। এখন আসেন রিটেস্ট ক্যান্ডেল অনেকজনে বুঝেন না, বুঝাই দিই। বিষয় হচ্ছে কোনো একটা লেভেল এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্নে যে বলছিলাম, এখন এটা ভালো কাজে লাগাইতে পারবেন। দেখেন মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার সময় এটা যে উইক দিয়ে টাচ করে আসলো এই লেভেল থেকে, এটা হোক 00 লেভেল, 000 লেভেল অথবা লেফট সাইড অল লেভেল, লেফট সাইডের অল লেভেল বলতে এখানে যদি আপনার এই পজিশনে যদি আপনার যে কোনো ওপেনিং ক্লোজিং লেভেল থাকে, ওপেনিং ক্লোজিং লেভেল থাকে এটা ধরতে পারবেন। তারপর যদি উইক লেভেল থাকে এটা ধরতে পারবেন, যদি 50% লেভেল, এগুলো হলো লেফট সাইড লেভেল, বুঝতে পারছেন? এখন বিষয় হচ্ছে রিটেস্ট, এটা শুধুমাত্র রিটেস্ট ক্যান্ডেল, এটাকেই বলা হয় এভিডেন্স ক্যান্ডেল। এটা শুধুমাত্র রিটেস্ট ক্যান্ডেল, এই যে এটা, এটা শুধুমাত্র রিটেস্ট ক্যান্ডেল, এটাকেই বলা হয় এভিডেন্স ক্যান্ডেল, মানে প্রমাণিত ক্যান্ডেল। যে এখন এর পরে যখন আপনাদের কনফার্মেশন ক্যান্ডেল আসবে, যদি আপনি ডাউনের ট্রেড থাকে, যদি ডাউন ট্রেন্ড থাকে, যখন একটা রেড ক্যান্ডেল আসবে কোনো লেভেল থেকে, তখন আপনারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। প্রাইস অ্যাকশনের বিষয়, ঠিক আছে? প্রাইস অ্যাকশনের বিষয়, এগুলো কিন্তু রিঅ্যাকশন না। এখন এই যে রিটেস্টমেন্ট দেখলেন, কনফার্মেশন ক্যান্ডেল দেখলেন, ট্রেড করলেন। এখন রিটেস্টমেন্ট কনফার্মেশন আবার কোনটা? এখানে দেখেন এটা রিটেস্টমেন্ট হইতেও পারে, না হইতেও পারে। সাপোজ এখন আপনি দেখলেন যে পরবর্তী ক্যান্ডেল ওপেনিং হলো, ওপেনিং হয়ে এই লেভেলে গেল, লেভেল থেকে নিচে ক্লোজ দিল, দিন শেষে লেভেল টাচ করে যে লেভেল, যে ক্যান্ডেলটা হলো, এটার নামই হচ্ছে রিটেস্টমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল। পরবর্তী আপনাদের এখানে কোনো কনফার্মেশন ক্যান্ডেল লাগবে না, ডাইরেক্ট আপনারা ট্রেড করতে পারবেন এখানে 1 মিনিটের জন্য ডাউনে। আর অবশ্যই যখন ট্রেড করবেন তখন দেখবেন যে লেভেলটা স্ট্রং কি স্ট্রং না, লেভেলটা স্ট্রং কি স্ট্রং না। এখানে আপনাকে 90%, তখন যদি আপনি এইভাবে ট্রেড করতে চান তখন আপনাকে এখানে 90% প্রাইস অ্যাকশনের বিষয় নিতে হবে, যে ওপেনিং ক্লোজিং লেভেল, এঙ্গালফিং লেভেল, এঙ্গালফিং কি লেভেল, এইরকম যে বিষয়গুলো আছে এগুলো। এভিডেন্স ক্যান্ডেল, রিটেস্টমেন্ট ক্যান্ডেল আপনাদের প্রায় শেষ, বুঝে গেছেন আশা করি। এখন আসেন গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন। গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন সিম্পল লজিক, শুধুমাত্র পজিশনটা ধরবেন, শুধুমাত্র পজিশনটা ধরবেন। সাপোজ এটা আমাদের একটা লেভেল, এখন কোন লেভেল হইতে পারে? ধরেন সাপোজ একটা রাউন্ড নাম্বার 00 000। এখন এখানে যদি গ্যাপ আপ করে, সূত্র লিখবেন, সূত্র হচ্ছে যে কোনো লেভেলের, হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন চিনার ক্ষেত্রে কোনো লেভেলের উপরে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তাহলে সেটা হবে বায়ার পজিশন, এবং কোনো লেভেলের যদি, কোনো লেভেলের নিচে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে সেটা হবে সেলার পজিশন। ক্লিয়ার? এখন আসেন এখানে আমরা দেখি, এটা একটা আমাদের লেভেল, এই লেভেল নিচে ওভারল্যাপ করছে, কি গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে, যে আপনি ভাবলেন যে বায়ার, এই যে বায়ার পজিশনে, বাইং পজিশনে ওপেনিং হয়েছে ক্যান্ডেল, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এজন্য ক্যান্ডেল উপরে যাবে, কিন্তু না, এখানে মাস্ট বি ট্রেড করার জন্য আপনাকে এখানে রিঅ্যাকশন দেখার লাগবে, প্রাইস অ্যাকশনের বিষয় যেগুলো আছে এগুলো দেখার লাগবে। এটা হচ্ছে বিষয়। আপনি জাস্ট শুধু পজিশনটা দেখবেন যে কার পজিশনে ওপেনিং হলো, এটা শুধুমাত্র জাস্ট একটা কনফার্মেশন, সামান্য একটা কনফার্মেশন, 1% 2% এরকম হইতে পারে কনফার্মেশন। আর আপনি এখানে ট্রেড করবেন যে 99% কনফার্মেশন নিয়ে মার্কেটে ট্রেড করবেন, এটা হলো বিষয়। এটা লেভেলের উপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, এজন্য বাইং পজিশন, এজন্য আমরা এটা ধরবো যে বাইং পজিশনে ওপেনিং হয়েছে। যদি এটা আপেও করতো তো বাইং পজিশনও, কিন্তু লেভেলের নিচে, যদি লেভেলের নিচে গ্যাপ আপ গ্যাপ ডাউন করতো তাহলে এটা সেলিং পজিশন। সেলিং পজিশন বলেই যে ক্যান্ডেল সেলারে আসবে এরকম না, বাইং পজিশন বলেই যে ক্যান্ডেল বায়ারে যাবে এরকম না, জাস্ট এটা 1% কনফার্মেশন। বুঝতে পারছেন? দাঁড়ান, বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ বলেন এখন। এইটা কি শুধু মানে স্ট্রং লেভেল, যেমন 00 000 রাউন্ড নাম্বারে হবে, নাকি যে কোনো লেভেল? যে কোনো লেভেল। এতক্ষণ লেভেল কোনগুলো শিখলেন আমাদের?
দাঁড়ান, এখানে আমাদের এখানে যেমন ওপেনিং ক্লোজিং একটা লেভেল আছে, ওপেনিং ক্লোজিং যে আমাদের একটা লেভেল, হ্যাঁ, এই লেভেলটার নিচেই যে গ্যাপ ডাউন দিছে না, এটা কার পজিশন? সূত্র মিলান। লেভেলের নিচে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে তাহলে সেলিং পজিশন, আর সেলিং পজিশন বলেই যে সেলার্সের ক্যান্ডেল আসবে এরকম না, এখানে মাস্ট বি আপনাকে রিয়াকশন দেখতে হবে। বুঝতে পারছেন? জি রানিং ক্যান্ডেলের টার্গেট এই উইকটা ফিল করার পরে নিচে আসবে। এই যে টার্গেটগুলো মার্কেটের বিষয় একটা ছোটোখাটো, এগুলো ছোটোখাটো জিনিস। যখন আপনি টার্গেটটা বুঝবেন, ফিল করছে, যখন আপনি টার্গেটটা বুঝবেন তখন মার্কেটের সাথে যে কোনো এনি টাইম খেলতে পারবেন, এটা হচ্ছে বিষয়। মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন পজিশন আপনাদের ক্লিয়ার তো নাকি? মার্কেটে প্রচুর গ্যাপ আপ, যেমন যেমন ধরেন এটা এখন ধরেন কথায় উপরে আমাদের রাউন্ড নাম্বার আছে 000000, এই যে 00 রাউন্ড নাম্বার, এটা আমাদের, হ্যাঁ। এখন এখানে সাজিদ খান ভাই, আপনি কেন ক্যামেরা ওপেন করছেন? আচ্ছা, নামটা মনে রাখেন। এখন আমাদের এখানে গ্যাপ ডাউন করছে, এখন আপনাদের এখান থেকে দেখেন একটা কালার চেঞ্জ লেভেল আছে না, এখন আপনারা কোন দিক ধরবেন, এটা হলো বিষয়। এটা হলো আপনারা কনফিউজে পড়ে যাবেন, এখন ক্লিয়ার হয়ে নেন। এটা হচ্ছে যখন আপনাদের যে 50% বলতে কাছাকাছি রিসেন্ট যেগুলো থাকবে, আর সবসময় মনে রাখবেন ওটিসির ক্ষেত্রে রিসেন্ট যে প্রাইসগুলো, রিসেন্ট যে প্রাইস অ্যাকশনের যে লেভেল, এগুলো বেশি কাজ করে। রিয়েল মার্কেটের জন্য যত দূরের লেভেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সেগুলো ভালো কাজ করে। এক কথায় অ্যান্সার শেষ। যেমন এখান থেকে কালার চেঞ্জ লেভেলের উপরে আছে, এটা আমরা ধরবো বাইং পজিশন, এটা ধরবো আমরা বাইং পজিশন। সাপোজ এইটা বিষয়, এখানে আমাদের 00 রাউন্ড নাম্বার, এটা গ্যাপ আপ করছে, এখান থেকে এটা গ্যাপ ডাউন করছে, এজন্য আমরা ধরবো বাইং পজিশন। বুঝতে পারছেন? এটাই মূলত বিষয় হচ্ছে, এটাই পজিশন ধরে রাখা। মার্কেটে যখন আপনি এগুলো নিয়ে কাজ করবেন তখন এগুলো ইজি। সিন্ডিকেট চালু করছে, ওটা ক্লিক মারি তো। দাঁড়ান দেখতেছি, নামটা মনে রাখেন। বিষয় হচ্ছে প্রশ্ন থাকলে বলেন, রেকর্ডিংটা বন্ধ করি। ভাই স্ক্রিনে করে দিয়ে আচ্ছা আচ্ছা, স্ক্রিন রেকর্ড অন হয়েছে, হ্যাঁ স্ক্রিন রেকর্ড অন করছি, সমস্যা নাই। আর একটা কথা এখন মনে রাখেন, শুরু থেকে বলতেছি, বিষয় হচ্ছে ওটিসি মার্কেটে যখন আপনি প্রাইস অ্যাকশন নিয়ে ট্রেড করবেন, তখন ওটিসি মার্কেটে সবসময় মনে রাখবেন যে যত প্রাইস হাই তত লেভেল স্ট্রং। কীরকম উদাহরণটা এখন আমি দেই। এখানে দেখেন এই তিনটা ক্যান্ডেলের, মানে এই গ্রিন এই তিনটা ক্যান্ডেলের প্রাইস ছিল 50। এখন যদি এখানে তিনটা গ্রিনের পর যখন আমাদের একটা রেড ক্যান্ডেল আসবে, তখন উপরের এটা কি কালার চেঞ্জ লেভেল হবে না? জি ভাই। এটার প্রাইস, দাঁড়ান, এটার প্রাইস আমরা নির্ণয় করব যে 100 অথবা 80, অথবা 80। এটার প্রাইস হচ্ছে আমাদের 80। এখন আমার সূত্র অনুযায়ী যে আপনাদেরকে সূত্রটা দিলাম, সেটা হচ্ছে ওটিসি মার্কেটে যত প্রাইস হাই তত লেভেল স্ট্রং। এখন 50 প্রাইজের লেভেলটা স্ট্রং হবে নাকি 80 প্রাইজের লেভেলটা স্ট্রং হবে, এটা বলেন। 80, এটাই। যখন, হ্যাঁ, এখন সূত্রটা লেখেন যে প্রাইস অ্যাকশন দিয়ে কেমনে ট্রেড করবেন। এখন যখন দেখলেন আপনারা যে 80 প্রাইসটা স্ট্রং, 80 প্রাইস এটা হচ্ছে স্ট্রং, তখন আপনারা এখানে একটা লেভেল দিবেন। লেভেল দিয়ে আপনারা এখানে ট্রেড কেমনে করবেন দেখেন। রিটেসমেন্ট, এভিডেন্স ক্যান্ডেল, রিটেসমেন্ট, কনফার্মেশন ক্যান্ডেল আপনাদেরকে বলে দিলাম। যখন মার্কেট আবার এখান থেকে ঘুরে আবার উপরে যাবে, সাপোজ এটা 5 মিনিট পর, 10 মিনিট পর হইতে পারে, এরকম হইতে পারে, 25 মিনিট পরেও হইতে পারে, হ্যাঁ, এটা হইতে পারে। যখন মার্কেট যাচ্ছে, এখন মার্কেট উপরে যাচ্ছে, এখন আপনি আপনার থিঙ্ক যে এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। এখন আপনাকে ডাউনের জন্য ট্রেড করার জন্য কি ক্যান্ডেল লাগবে? রিটেসমেন্ট প্লাস কনফার্মেশন, তাই না? যদি শুধুমাত্র এটা রিটেসমেন্ট ক্যান্ডেল হয়, তাহলে আমাদের এখানে একটা লাগবে কি? রেড ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল। এরপরে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এই যে এটা গেল প্রথম সূত্র। এখন এই লেভেলে তো সবসময় রিভার্সাল করবে না, এখন কন্টিনিউশন করবে। কন্টিনিউশনের জন্য আমরা কেমনে ট্রেড করব দেখেন। এটা আপনারা দেখলেন যে অনলি রিটেসমেন্ট ক্যান্ডেল হয়েছে, এখন দেখলেন এই লেভেলটা ব্রেক করছে,
এটা হলো রিয়েল ব্রেকআউট ফেক ব্রেকআউট, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ব্রেক করছে, সাপোজ ব্রেক করছে, এটা আমাদের লেভেল একটা, এটা আমাদের একটা লেভেল ছিল, দেখা যায় তো সাইডে, দেখা যায় তো? জি হ্যাঁ দেখেন, এটা আমাদের একটা লেভেল ছিল। এখন আমাদের এইটা যে ব্রেক করলো, ব্রেক করা, আমরা যে কন্টিনিউ ট্রেড করব, কন্টিনিউ ট্রেড করার জন্য কি লাগবে আমাদের? রিটেসমেন্ট ক্যান্ডেল প্লাস কনফার্মেশন ক্যান্ডেল, তাই না? হ্যাঁ, এখন এটা দেখবেন যে রিটেসমেন্ট ক্যান্ডেল, কোনটা রিটেসমেন্ট ক্যান্ডেল হচ্ছে আর কোনটা রিটেসমেন্ট কনফার্মেশন হচ্ছে। যদি এটা শুধুমাত্র রিটেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল হয়, এই যে লেভেল টাচ করার পরে ক্যান্ডেল গ্রিন হয়েছে, এর পরের ক্যান্ডেলটা আপনারা আপের জন্য ট্রেড করতে পারবেন, ডাইরেক্ট আপের জন্য ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? আর যদি শুধুমাত্র রিটেসমেন্ট হয়, রিটেসমেন্ট কেমনে দেখেন, এখন বলবেন যে রিটেসমেন্ট কেমনে? রিটেসমেন্ট হচ্ছে যে এটা একটা রেড ক্যান্ডেল আসছে, এটা একটা ক্যান্ডেল রেড হয়েছে, কিন্তু আমাদের লেভেল টাচ করে রেড ক্যান্ডেল হয়েছে, এটা শুধুমাত্র রিটেসমেন্ট ক্যান্ডেল হবে। পরবর্তী আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল লাগবে কনফার্মেশন ক্যান্ডেল হওয়ার জন্য, তারপরে আমরা ট্রেড করব। বুঝতে পারছেন তো কিভাবে রিভার্সাল ট্রেড করবেন কোন লেভেল থেকে, অ্যান্ড কিভাবে কন্টিনিউশন ট্রেড করবেন কোন লেভেল থেকে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক ঠিক রিয়াকশনের, ক্যান্ডেল রিয়াকশনের ধাপ হচ্ছে এইরকমই। কালকে আপনাদেরকে আমি বুঝাই দেব ক্যান্ডেল রিয়াকশন অ্যান্ড প্রিমিয়াম কিছু রিয়াকশন আছে ক্যান্ডেলের, এগুলো আপনাকে ধাপে ধাপে বুঝাবো প্রাইস অ্যাকশনের নিয়ম অনুযায়ী। এটা আমি স্ক্রিনটা বন্ধ করি। এগুলো তো ক্লিয়ার নাকি? আর এগুলোর বিষয়ে আর কোনো কারো সমস্যা আছে নাকি বলেন? ভাই এখন যেটা দেখাইছে আচ্ছা নাইম ভাই, হ্যালো হ্যালো, নাইম ভাই, বলেন। আচ্ছা আপনি যে ওই নাম কি বল, বলেন। ভাই রিয়াল আর ফেক ব্রেকআউটটা যদি বলতেন একটু। রিয়েল ব্রেকআউট দেখেন, পিয়ার্সিং লাইন ড্রাগ ক্লাউড কভার প্যাটার্ন চিনেন? না ভাই, দেখেন রিটেসমেন্ট কনফার্মেশনটা দিয়ে বুঝাই। দেখেন এখানে যখন একটা ক্যান্ডেল অথবা এই যে মনে করেন মার্কেটে এই দিক এর কি করে করুক, হ্যাঁ ঠিক আছে, মার্কেটে এমনি যাচ্ছে, যাওয়ার পরে আপনি দেখলেন যে একটা লেভেল, এটা হোক কোনো লেভেল, আপনি এই লেভেল থেকে ট্রেডের অপরচুনিটি খুঁজতেন, তাই না? ট্রেড করার জন্য উপযোগী এরকম একটা লেভেল, এই লেভেলে আপনি দেখলেন যে ব্রেকআউট হয়েছে, এটা হচ্ছে কি যে এসবি, এসবি মানে স্ট্রং ব্রেক না, ডাব্লুবি মানে হচ্ছে উইক ব্রেকআউট। হ্যাঁ, এটা মানে হচ্ছে উইক ব্রেকআউট। আপনি এখন কেমনে বুঝবেন যে এটা রিয়েল ব্রেকআউট হলো নাকি কি ফেক ব্রেকআউট হলো? এটার জন্য একটা পদ্ধতি আছে যে রিয়াকশন দেখার ক্ষেত্রে এগুলো কোনো কিছু দেখা লাগে না, ঠিক আছে? এগুলো যে রিয়েল ব্রেকআউট হলো নাকি ফেক ব্রেকআউট হলো এগুলো কোনো কিছু দেখা লাগে না। আর যদি প্রাইস অ্যাকশনের বিষয়, ওই যে বললাম যে 90% আপনাকে প্রাইস অ্যাকশনের বিষয়ে জানতে হবে। এখন দেখেন প্রাইস অ্যাকশনের বিষয় যেহেতু আমরা 90% এখানে কাজে লাগাবো, এটা রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট বোঝার ক্ষেত্রে আমাদের সেম এখানে রিটেসমেন্ট ক্যান্ডেল লাগবে। এটা যদি রিটেসমেন্ট কনফার্মেশন হয়ে যদি আমাদের দেয়, তাহলে আমরা বুঝবো যে এটা একটা রিয়েল ব্রেকআউট, পরের ক্যান্ডেল আমরা ট্রেড করব। আর যদি এটা কোনো ক্ষেত্রে আবার পিয়ার্সিং লাইন অথবা ড্রাগ ক্লাউড কভার প্যাটার্ন দিয়ে জোনের ভিতরে ঢুকে, লেভেলের ভিতরে ঢুকে, তাহলে এটা ফেক ব্রেকআউট। বুঝতে পারছেন? ঠিক সেম এটা ফরেক্স স্টাইল। বিষয় হচ্ছে কোনো লেভেল ব্রেকআউট করার পরে আমরা কিভাবে রিয়েল ব্রেকআউট ফেক ব্রেকআউট বুঝবো। দেখেন ফেক ব্রেকআউট বোঝার ক্ষেত্রে যদি পরবর্তী ক্যান্ডেল, এই রানিং ক্যান্ডেল তো ব্রেক করছে লেভেল, ব্রেক করার পরে যখন পরবর্তী ক্যান্ডেল আমাদের রানিং হবে, রানিং অবস্থায় চলবে, পরবর্তী ক্যান্ডেল যদি আবার লেভেলের ভিতরে ঢুকে যায় অথবা এঙ্গালফিং প্যাটার্ন করে অথবা পিয়ার্সিং লাইন করে অথবা ড্রাগ ক্লাউড কভার করে, এটা যদি ঢুকে যায় লেভেলের ভিতরে, তাহলে বুঝবেন যে এটা ফেক ব্রেকআউট। এখানে মার্কেট ওই যে আপনাদের জিগজ্যাগের যে বিষয়টা বুঝাইছি, বুঝেন নাই? হ্যাঁ আপনাদেরকে বার এগুলো মাথা খাটান, ঠিক আছে, মাথা এগুলো খাটান। এখন মার্কেট এখানে জিগজ্যাগ করবে, জোন ধরবেন, জোনের ভিতরে কারা কারা যাচ্ছে, কারা কারা দেখেন, এগুলো হচ্ছে হাই প্রাইস অ্যাকশন, ঠিক আছে? এগুলো আপনাদের হয়তো মিলাইতে একটু কষ্ট এদিক সেদিক হইতে পারে, এটা স্বাভাবিক। বিষয় হচ্ছে যখন আবার লেভেলের ভিতরে মার্কেট ঢুকবে তখন এটা হচ্ছে ফেক ব্রেকআউট। আর যখন এটা রিটেসমেন্ট দিয়ে, রিটেসমেন্ট তো আমরা জানি যে এখানে একটা রেড ক্যান্ডেল হইতে পারে রিটেস্ট, তাই না? এটা রিটেসমেন্ট হইতে পারে। আপনাদের এরকম একটা শিওর শট আছে, কোন শিওর শট? পাওয়ার অফ ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল 50% ব্রেক করতে পারে না, পরবর্তী ক্যান্ডেল গ্রিন, মনে আছে আপনাদের? মনে আছে?
দেখেন আমার আমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রাইজ অ্যাকশন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল লাগানো আছে, বুঝতে পারছেন? একটু মাথাটা মনে খাটালে আছে ভাই, বুঝবেন মনে আছে। যে আমার নলেজ আর বাইরের নলেজ কতটুকু তফাৎ। এখন দেখেন এটা শুধুমাত্র রিটেসমেন্ট দিল, রিটেসমেন্ট দেওয়ার পরে আমাদের এখানে একটা গ্রিন ক্যান্ডেল লাগবে, গ্রিন ক্যান্ডেল লাগবে আমাদের ট্রেড করার জন্য। এটা যখন আমাদের কনফার্মেশন হলো পরবর্তী ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারবো। এখন আপনারা বলেন যে ভাই এটা যদি মর্নিং ইভিনিং স্টার Week না বানাই থাকে? দেয়, কোনটা উইক? এটা হ্যাঁ 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 এটা এটা উইক না থাকলে পরবর্তী আবার রিটেসমেন্ট কনফার্মেশন ছাড়া আপনি কোনোদিনও যাবেন না, বুঝতে পারছেন? ওকে ভাই, আমি বলতে চাইছি যে এটা যদি কুইক না থাকে, আমি বলি ক্যান্ডেল যদি এরপরে এরপরের ক্যান্ডেল রিটেসমেন্ট কনফার্মেশন দিয়ে যদি এইখান থেকে ওপেনিং হয়ে রিটেসমেন্ট কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে যদি এটা ওপেনিং হয়ে পরবর্তী ক্যান্ডেল ট্রেড করতে পারবেন, তাহলে আপনি যেতে পারবেন। আপে যাইতে পারবেন। আর পরবর্তী ক্যান্ডেলে আর যদি যদি রেড হয়, যদি কনফার্মেশন না দেয় তাহলে দেখেন যাব। পরবর্তী ক্যান্ডেলে যদি এমনি রেড হয়, পরবর্তী ক্যান্ডেলও যদি এমনি রেড হইতেই পারে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে হইতেই পারে, এটা হবে রিটেসমেন্ট। পরবর্তী ক্যান্ডেল কনফার্মেশন দেখবেন, কনফার্মেশন দেখে ট্রেড করবেন। হ্যাঁ রেকর্ড হবে, কারণ এই রেকর্ডগুলো উল্টাপাল্টা হয়ে গেলে আবার এডিট করে দিতে হবে। মানে এখন একটা রেকর্ড করলাম, প্রিভিয়াস একটা রেকর্ড করছি, এগুলো আবার জোড়া লাগাইতে হবে। আচ্ছা একসাথে করে দিব, এটা হচ্ছে বিষয়। আর আপনাদের আরেকটা কনফিউজ যে এখানে ভাই রিটেসমেন্ট দিছে, কনফার্মেশন ক্যান্ডেল দিল না, তাহলে আমরা এখন কোন দিকে যাব? কনফার্মেশন ক্যান্ডেল দিল না, পরবর্তী ক্যান্ডেলে যে এখান থেকে ওপেনিং হয়ে রেডি আসলো, তখন এটা কি ভাববেন যে ইভিনিং স্টার, তাই না? ইভিনিং স্টার প্লাস জোনের ভিতরে ঢুকে গেছে, প্লাস আমাদের গেম চেঞ্জ ট্রেন্ড চেঞ্জের একটা ক্যান্ডেল ছিল এখানে। পরবর্তী ক্যান্ডেল আমরা যে ডাউনের জন্য ট্রেড করব কনফার্মেশন নিয়ে, এরকম না, এখানে জিগজ্যাগ মার্কেটও তৈরি করতে পারে, এখানে জিগজ্যাগ মার্কেটও তৈরি করতে পারে। বুঝতেছেন বিষয়গুলো? বুঝতেছেন? মাথায় হয়তো কারো কারো মাথার জি উপর ভাই, দিয়ে যাচ্ছে, বুঝতেছি। কারো কারো মাথার উপর দিয়ে যাচ্ছে, কেউ কেউ বুঝতে পারতেছেন, কেউ কেউ বুঝতে পারতেছেন না, এগুলো স্বাভাবিক। কারণ হয়তো বা মোমেন্টটা বের হয়ে যায়, তাহলে যে ট্রেন্ডে যাবে আর কি। হ্যাঁ, কি লেভেল থেকে কারণ এখানে অনেকজন নতুন আছেন, অথবা কেউ কেউ এগুলো বিষয় জানেন না। আর এগুলো বিষয় জাস্ট 10% বিষয় আমার কাছে মনে হয়। ভিডিওটা আরো দুই একবার দেখতে হবে। হ্যাঁ ভিডিওটা এডিট করে দেবো। আর বিষয় হচ্ছে এগুলোর ভিতরে আর কোনো কারো সমস্যা আছে? আজকের যে টপিকগুলো ভাইয়া বলেন। আচ্ছা ওই যে ব্রেকআউটটা করলো, ব্রেকআউটটা করার পর যদি আপনার পর আরেকটা গ্রিন ক্যান্ডেল আসে, সেক্ষেত্রে কি করা দরকার? এখানে গ্রিন হ্যাঁ গ্রিন আসলে রিটেসমেন্ট কনফার্মেশন পাইলেন না, বাদ দিবেন। এখানে গ্রোয়িং মোমেন্টাম লুজিং মোমেন্টাম দেখবেন। এখানে যদি এই ক্যান্ডেল যদি গ্রোয়িং মোমেন্টাম দেয়, আপনাদের দেখাই, নাহলে বুঝবেন না, ঠিক আছে? তাহলে আপনারা বুঝবেন না। ওয়েট করবেন, প্রাইস অ্যাকশনে ট্রেড করতে হলে অপেক্ষা করতে হয়, এটা স্বাভাবিক, ঠিক আছে? প্রাইস অ্যাকশনে ট্রেড করতে হলে অপেক্ষা করতে হয়। দেখেন এখানে নিচে কোনো মেবি লেভেল নাই, তাহলে এখানেই দেখাইতাম। বিশেষ গ্রোয়িং মোমেন্টাম আমি দেখতে পাই না, গ্রোয়িং মোমেন্টাম দেখলে এখানেই বুঝাই, এগুলো প্রাইস অ্যাকশনের বিষয়। যদি এখানে গ্রোয়িং মোমেন্টাম দিয়ে যখন ক্যান্ডেল ব্রেক করবে, তৃতীয় ক্যান্ডেল ব্রেক করবে, তখন কিন্তু এটা কোনো সময় আপনাদেরই দেয় না, যে রিটেসমেন্ট কনফার্মেশন দেয় না। এগুলো তখন আপনাকে আপনার নিজস্ব সাইকোলজি, নিজস্ব অভিজ্ঞতার উপর দিয়ে আপনাকে ট্রেড করতে হবে, বুঝতে পারছেন? রিটেসমেন্ট কেন দেয় না, রিটেসমেন্ট কনফার্মেশন কেন দেয় না, এটা তো ক্লিয়ার। যদি গ্রোয়িং মোমেন্টাম হয় ওখানে রিটেসমেন্ট দিবে না, রিটেসমেন্ট না দিয়ে ও গির করে চলে যাবে উপরে। প্রশ্ন করবেন, প্রশ্ন করলে উত্তর পাবেন, এটাই স্বাভাবিক। এটা তাহলে আপ ট্রেন্ডের মধ্যে পাবেন আমরা। হ্যাঁ আপ ট্রেন্ডে ভাইয়া গ্রোয়িং মোমেন্টামে যদি উপরে কোনো লেভেল থাকে, অবশ্যই লেভেলটাকে ভাঙতে যাচ্ছে, এই জন্যই তো গ্রোয়িং মোমেন্টাম। হ্যাঁ। আর ওটিসি মার্কেটে প্রিভিয়াস আপনাকে একটা কথা বলছিলাম যে ওটিসি মার্কেট এক প্রাইস থেকে আরেক প্রাইসে যায়, জি হিট করতে যায়। যেখানেই দেখবেন 0000 রাউন্ড নাম্বার আছে, যদি 0000 রাউন্ড নাম্বার কোনো মতো ব্রেক করতে পারে, যদি সেখানে রিটেসমেন্ট কনফার্মেশন না দেয়, তাহলে সে পরবর্তী 0000 লেভেল হিট না করা পর্যন্ত মার্কেট নিচে আসবে না। ভাই বুঝছি।
বলেন। এখানে যদি বিগ ব্রেকআউট দেয়, হ্যাঁ, হুম পরের দিকটা ক্যান্ডেল রেড হয়ে লেভেলের উপরে থাকে, মানে যে লেভেলটা ব্রেক হয়েছে ওটার যদি উপরে থাকে, এন্ড এরপরে যদি আমরা কনফার্মেশন যদি আপের একটা ক্যান্ডেল পাই, মানে রিটেস্ট সহ, তাহলে তো আপে যাব, আর না হলে তো আপে যাব না, কারণ এখানে তো জিগজ্যাগ হইতে এখানে পারে আসবে, নাকি। যদি বিগ বিগ ব্রেকআউট করবে তখন এখানে আসবে, যে মনে করেন এখানে মার্কেট ঘুরে ঘুরে এই লেভেলে এসে আবার নিয়ে পুল ব্যাক নিয়ে যাবে, ইন্ডোসমেন্ট, বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। রিটেসমেন্ট কনফার্মেশন এগুলো হচ্ছে পুল ব্যাক, ইন্ডোসমেন্ট এগুলো হচ্ছে পুল ব্যাক। ভাই মোমেন্টাম দিয়ে দিলে সমস্যা না। না ওগুলোই মোমেন্টাম। হ্যাঁ ইনভেস্টমেন্ট জিনিসটা কি ভাই? ইন্ডোসমেন্ট, রিটেসমেন্ট চিনলেন না এতক্ষণ বাইনারিতে? এটাই হচ্ছে ইন্ডোসমেন্ট। এই যে লেভেল যাচ্ছে, মার্কেট যাচ্ছে, ফরেক্স মার্কেট যাচ্ছে, এখানে হালকা পুলব্যাক দিয়ে আবার মার্কেট উপরে গেল, এই যে এখানে পুলব্যাকটা দিল, এটার নামে হচ্ছে ইন্ডোসমেন্ট, আইডিএম যেটাকে বলে আইডিএম। ঠিক আছে, পরবর্তী মার্কেট এখানে যখন আবার আসবে, এখানে আমরা ওয়াটার ব্লক, যে শেষে যে ওয়াটার ব্লকটা আছে অ্যান্ড শেষের যে এফভিজি যে লেভেলটা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এখান থেকে মার্কেট তখন, এটা জাস্ট ফরেক্সের বিষয়, এখান থেকে মার্কেট তখন রিটেসমেন্ট কনফার্মেশন দিয়ে মার্কেট আবার উপরে যাবে, বুঝতে পারছেন? এটাকে তো ভাই আবার ওয়েভ ইনগালফিং করবো না, তাই না? হুম, ওকে এঙ্গালফিং, তারপরে এটা হচ্ছে ওয়াটার ফ্লো, এই যে নিচের যে ওয়েভটা, এটা কারেক্টিভ ওয়েভ না, কারেক্টিভ ওয়েভ শুরু থেকে শেষ পর্যন্ত যতটা আছে এটার নাম হচ্ছে ওয়াটার ফ্লো। ভিডিও দেওয়া আছে, দেখে নিন, এগুলো 1%, ফরেক্সের 1% জিনিস মাত্র, প্রাইজেকশনের বিষয়। আচ্ছা, রেকর্ডিংটা আমি বন্ধ করি, এগুলো আবার এডিট করতে হবে।